আমরা প্রজেক্টর যারা কিনবেন তাদের জন্য দারুণ একটা জিনিস দেখাবো। খেয়াল করে দেখেন, দুইটা প্রজেক্টর আমরা পাশাপাশি রেখেছি এবং একটা প্রজেক্টরের স্ক্রিন কিন্তু এখানে 70 থেকে 75 ইঞ্চির মতো দেখা যাচ্ছে। আমাদের কাছে আরও একটা প্রজেক্টর আছে, ওই একই প্রজেক্টরের স্ক্রিন আপনাদেরকে একটু দেখাবো। খেয়াল করে দেখেন, এই প্রজেক্টরটা দিয়ে আমরা 135 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করতে পেরেছি। সো এই জিনিসটা সম্ভব হয়েছে একটা টেকনোলজির কারণে, আর সেটা হলো শর্ট থ্রো টেকনোলজি। আমাদের এই যে প্রজেক্টরটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যাককিউবিক ব্র্যান্ডের, এটাতে আলট্রা শর্ট থ্রো টেকনোলজি রয়েছে। এই কারণে এত কাছ থেকেও এত বড় স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? সামনে খেলার সিজন আসতেছে, অনেকে কিন্তু প্রজেক্টর কিনবেন, কিন্তু কিছু জিনিস না বুঝে আপনি যদি প্রজেক্টর একবার কিনে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন যে ভাই যা ভাবছিলেন তাই না। সো আমার মনে হয় কিছু জিনিস অবশ্যই আপনার জেনে রাখা উচিত, এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থ্রো আউটপুট লেন্থ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার জানা উচিত। নর্মালি সমস্ত প্রজেক্টর আমরা এখনো পর্যন্ত রিভিউ করে যেটা বুঝেছি, সেটার থ্রো আউটপুটের যে ডিস্টেন্স অনেক লং হয়। মানে প্রজেক্টর জিনিসটা তো একটা টেকনিক্যালি টর্চ লাইট, আমি সবসময় যেটা বলি, যত দূরে দিবেন টর্চ লাইটের আলোটা তত বড় হয়ে ছড়িয়ে যাবে। সো আপনার রুমের সাইজ যদি 12x12 ফিট হয়, তখন নর্মাল একটা প্রজেক্টর দিয়ে একদম শেষ প্রান্তে রেখেও দেখবেন যে স্ক্রিন খুব একটা বড় হচ্ছে না, আরও পেছনে নিলে আরও বড় হতো। এই সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র আলট্রা শর্ট থ্রো টেকনোলজিটা, বাট ওইটা খুবই এক্সপেন্সিভ। নর্মালি অনেক দামি দামি প্রজেক্টর হয়ে থাকে, একটু আগে যেটা বলতেছিলাম। কম দামের মধ্যে যতগুলো প্রজেক্টরে এই আলট্রা শর্ট থ্রো আউটপুট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ম্যাককিউবিক। প্রেজেন্টিং ম্যাককিউবিক HY450C। এই প্রজেক্টরে রয়েছে আলট্রা শর্ট থ্রো আউটপুট। 200 ইঞ্চি পর্যন্ত আপনি প্রজেক্ট করতে পারবেন এই প্রজেক্টরটা দিয়ে, আর এই প্রজেক্টরটা 4K পর্যন্ত আপস্কেল করতে পারে ইমেজ। রয়েছে 900 ANSI লুমেন্স ব্রাইটনেস। বিল্ট ইন স্পিকারটাও যথেষ্ট ডিসেন্ট মনে হলো আমাদের কাছে, আর এতে রয়েছে বিল্ট ইন অ্যান্ড্রয়েড সাপোর্ট, সেই সাথে অ্যান্ড্রয়েড এবং iOS এর কাস্টিং সাপোর্টও পেয়ে যাবেন। আর রয়েছে Wi-Fi 6 টেকনোলজি এবং ব্লুটুথ 5.4। এই প্রজেক্টরটা আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। সবসময় তারাই পাঠায় এই ধরনের ইউনিক জিনিস, এবং তারা কিন্তু ম্যাককিউবিক ব্র্যান্ডের বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর। আপনি যদি তাদের কাছ থেকে কেনেন তাহলে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 বছরের। বেশ রিজনেবল প্রাইসের এই ম্যাককিউবিক আলট্রা শর্ট থ্রো প্রজেক্টরটা ফেমাস গ্যাজেটে পাওয়া যাবে 21,990 টাকায়। চলুন আমরা ডিজাইন নিয়ে একটু আলাপ করে ফেলি। ডিজাইনের কথা বললে এইটা একটা এন্ট্রি লেভেলের আলট্রা শর্ট থ্রো প্রজেক্টর, যেটা কম দূরত্বে ভালো কোয়ালিটি প্রোভাইড করে, জায়গা অনেক কম লাগে এবং একদম মিনিমালিস্টিক আর মডার্ন ফিল দেয়। মানে খুব একটা বাল্কি না, আবার ওভারলি ফ্ল্যাশিও না। আপনার লিভিং রুম বা বেডরুমে এই প্রজেক্টরটা খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়ে যাবে। বিল্ড কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল বাজেট প্রজেক্টর লেভেলের, প্রিমিয়াম কিছু না, কিন্তু চিপ ফিলও দেয় না। মাউন্টও করতে পারবেন, আবার টেবিলে রেখেও ব্যবহার করতে পারবেন। উপরের দিকে এই প্রজেক্টরটিকে ক্যারি করার জন্য রয়েছে একটা লেদার স্ট্র্যাপ, নিচের দিকে আছে একটা হিডেন অ্যাডজাস্টমেন্ট নাট আর এয়ার ফিল্টার। এয়ার ভেন্টিলেশন সিস্টেম ডিসেন্ট মনে হলো আমার কাছে। প্রচুর হোল রয়েছে, এই কারণে যে গরম বাতাসটা প্রডিউস হবে এর মধ্যে, সেটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনসের কোনো অভাব নাই। USB পোর্ট পেয়ে যাবেন একটা, এবং রয়েছে একটা HDMI পোর্ট। এই প্রজেক্টরটা ইনিশিয়ালি 1080p রেজলিউশনের, তবে এটা 4K পর্যন্ত আপস্কেল করতে পারে। মানে ধরেন আপনি ইউটিউবে কোনো 4K কন্টেন্ট প্লে করতে চান, করতে পারবেন, সে এই জিনিসটাকে আপস্কেল করে আপনাকে দেখাবে, এবং কোয়ালিটি খুব একটা খারাপ আমাদের কাছে মনে হয় নাই কনসিডারিং দ্য প্রাইস। তবে ব্রাইটনেস নিয়ে কিন্তু আমরা যথেষ্ট খুশি, কারণ 900 ANSI এটা কিন্তু বাজেট বিবেচনা খুব একটা কম না। মানে নাইট টাইম এবং কন্ট্রোল লাইট রুমে খুব ভালো কোয়ালিটি পাবেন, তবে ডে লাইটে যথেষ্ট স্ট্রাগল করে, আপনাকে সমস্ত লাইট সোর্স অফ করতে হবে। এইটা সর্বোচ্চ 200 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করতে পারে, তবে নর্মালি যেটা হয় যে যত বড় স্ক্রিনের সাইজ আপনি করবেন তত বেশি ব্লারি হয়ে যাবে। আমি সাজেস্ট করবো 100 থেকে 120 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করার জন্য, তাহলে ভালো ডিটেল আর শার্প পিকচার কোয়ালিটি পাবেন। যারা বড় স্ক্রিন পছন্দ করেন কিন্তু খুব বেশি ইনভেস্ট করতে চান না, তারা চাইলে কিন্তু একটা প্রজেক্টর স্ক্রিন কিনে নিতে পারেন। তাহলে হবে কি, আপনার এই প্রজেক্টর যেটাই কিনেন না কেন ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি পাবেন, বাট নর্মাল ওয়ালে যদি আপনি প্রজেক্ট করেন স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি পাবেন না, পাওয়ার কথাও নাই। প্রজেক্টরের জন্য ভালো একটা প্রজেকশন স্ক্রিনের কোনো বিকল্প নাই। এটা না হলে আপনি পিকচার কোয়ালিটি বুঝবেন না। মানে এতদিন আমাদের কিন্তু প্রজেকশন স্ক্রিন খুব একটা ভালো ছিল না আর কি, নর্মাল একটা ছিল। রিসেন্টলি আমরা একটা মোটরাইজড প্রজেকশন স্ক্রিন ইউজ করতেছি। এর আগে আমরা ওয়ালে প্রজেক্ট করতাম ভাই, এবং এই প্রজেকশন স্ক্রিনটা ব্যবহার করার পরে কোয়ালিটি মানে কি বলবো, রাসেল ভাই প্রস্তুত ছিলাম না, এই টাইপের একটা ফিলিং আমরা পাচ্ছি, আকাশ পাতাল ব্যবধান। এটা একটা বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টর। এইটাতে ব্যবহার করা হয়েছে অল উইনার H726 চিপসেট, যেটা ARM Cortex F53 বেসড একটা প্রসেসর,
এটা কোয়াড কোর একটা চিপসেট। এগুলো সাধারণত এন্ট্রি লেভেলের প্রজেক্টরে ব্যবহার করা হয় অ্যান্ড্রয়েড ফ্যাসিলিটির জন্য, যেটা 8K পর্যন্ত ভিডিও ডিকোড করতে পারে। এটা হাই এন্ড কোনো সিপিইউ না ভাই, খুবই বাজেট ফ্রেন্ডলি। তবে আমরা এর যে ইউআই, এর যে ওভারঅল পারফরমেন্স ইন জেনারেল বেশ ভালোই পেয়েছি। মানে ইউটিউব, নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং অ্যাপস, স্ক্রিন কাস্টিং, এইসব কাজ বেশ স্মুথলি আপনি করতে পারবেন। আরেকটা গোপন জিনিস আপনাদেরকে শেয়ার করে দেই, এটা ভাই এখানে যে বলতেছি গুগল যদি টের পায় আমার খবর আছে, তারপরেও বলি, কিছু অ্যাপ পাওয়া যায় যেটা ইনস্টল করে আপনি লাইভ টিভি স্ট্রিমিং দেখতে পারবেন আর কি। আপনি নিজেই খুঁজে নিয়েন ভাই, আছে বেশ কিছু অ্যাপ এরকম। আমার মনে হয় এটা যদি একবার আপনি করতে পারেন তাহলে আপনার বাসায় ডিশের লাইনই লাগবে না, আপনি সব চ্যানেলই বলা যায় ফ্রিতেই দেখতে পারবেন আর কি। অবশ্য কিছু সাবস্ক্রিপশন বেসড সার্ভিসও রয়েছে, সেগুলো যদি আপনি নেন তাহলে আপনার বাসায় ডিশের লাইন নেওয়ার প্রশ্নই ওঠে না। হার্ডওয়্যার ওয়াইজ এই প্রজেক্টরটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 OS। তার মানে হচ্ছে এটাতে ফুল অ্যান্ড্রয়েড টিভি সাপোর্ট রয়েছে। ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এগুলো প্রি ইনস্টল পাবেন। আপনি চাইলে প্লে স্টোর থেকে অ্যাপস, গেমস ডাউনলোড করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য ওয়্যারলেস স্ক্রিন কাস্টিং ফিচারও এতে রয়েছে। ইউআইটা যথেষ্ট স্মুথ আমাদের কাছে মনে হয়েছে। অ্যাপ কম্প্যাটিবিলিটি ভালো, মানে অ্যান্ড্রয়েড টিভি অপটিমাইজড অ্যাপগুলোই এতে পাবেন। নেটফ্লিক্স অফিসিয়ালি সাপোর্টেড হলেও ভাই আলট্রা প্রিমিয়াম স্ট্রিমিং কোয়ালিটি কিন্তু এতে পাবেন না, কারণ মাথায় রাখতে হবে এইটা একটা বাজেট প্রজেক্টর। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে কিন্তু ওয়াইফাই 6 রয়েছে এবং ব্লুটুথ 5.4 রয়েছে। এইটা একটা ভালো ব্যাপার ভাই। কয়েকদিন আগে আমরা এই ম্যাক কিউবিকেরই আরেকটা মডেল রিভিউ করেছিলাম, ওইটার দাম সম্ভবত 15,000 বা 15,500 ছিল। সেটাতে ওয়াইফাই 5 ছিল এবং ব্লুটুথ 5.0 বা 5.1 এর আশেপাশে একটা ভেরিয়েন্ট ছিল। এটা আরও অ্যাডভান্সড, আপনাকে ওয়াইফাই কানেক্টিভিটি খুবই ফ্ললেসলি ডেলিভার করতে পারবে এবং ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু অনেক বেটার পাবেন আগের চাইতে। আর এতে রয়েছে বিল্ট ইন 2টা স্পিকার 5 ওয়াটের। সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, মানে স্মল রুমের জন্য বা ক্যাজুয়াল মুভি বা ইউটিউবের ভিডিও এগুলো দেখার জন্য ঠিক আছে। বাট যারা মিউজিক লাভার বা বেস লাভার তাদের জন্য ভাই একটা এক্সটার্নাল স্পিকার অবশ্যই নিতে হবে। এত বড় একটা স্ক্রিনে চাইনি একটা স্পিকার, এটা তো আসলে মানানসই হইল না আর কি। মানে ধরেন বিশাল বড় দেহ কিন্তু হাত দুইটা ছোট, ব্যাপারটা এরকম হবে আর কি। রিমোটটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এটার বাটনগুলো ঠিকঠাক জায়গা মতো আছে, আপনি না দেখেও নেভিগেট করতে পারবেন। ভয়েস কন্ট্রোল বাটন রয়েছে আর ম্যানুয়াল ফোকাস বাটনটাও ডেডিকেটেডলি দেওয়া আছে এবং একটা মাউস বাটন আছে। এই জিনিসটা ভাই আমার কাছে খুবই খুবই অস্থির লাগছে। এটা দিয়ে আপনি একদম মাউসের মতো, মানে ওই কম্পিউটারের মাউস পয়েন্টারের মতো ইউজ করতে পারবেন। খুবই প্র্যাকটিক্যাল মনে হয়েছে এই জিনিসটা আমার কাছে। এইটার পিকচার কোয়ালিটি আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, মানে খুব বেশি ভালো বলা যাবে না। আবার যেহেতু বাজেটটা অনেক কম, আবার এটাতে শর্ট থ্রো টেকনোলজি রয়েছে, তাও আবার আলট্রা শর্ট থ্রো টেকনোলজি। সো কিছু জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি কোনো টেক্সট পড়ার চেষ্টা করেন দেখবেন যে চারিদিকে একটু ব্লারি হয়ে রয়েছে, মাঝখানে মোটামুটি শার্প। তবে যদি কোনো ভিডিও প্লে করেন তখন দেখবেন যে সব ঠিকঠাকই রয়েছে। অন্ধকার ঘরে কালারগুলো যথেষ্ট ভালো পপ আউট করে, দেখতে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি যদি স্ক্রিন বড় করেন। যেহেতু এন্ট্রি লেভেলের প্রজেক্টর, এইটার ব্ল্যাক লেভেল আপনি খুব বেশি ভালো আশা করতেও পারবেন না। তবে ওভারঅল এটা পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালোই বলতে হবে। হ্যাঁ, আমরা শার্পনেসের একটু ঘাটতি পেয়েছি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা স্ক্রিনটা বিশাল বড় করে প্রজেক্ট করেছি, এর ফলে ব্লারিনেস রয়েছে অনেক। তবে আপনি যদি স্ক্রিন সাইজটা একটু ছোট করে দেন, ধরেন আপনি 75 ইঞ্চি বা 80 ইঞ্চি করেন, তাহলে একদম ঝকঝকা চকচকা পিকচার কোয়ালিটি পাবেন। প্রজেক্টরের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে ঘন ঘন আরও সামনে আসবে, তার কারণ হচ্ছে এটা প্রজেক্টরের সিজন বলতে পারেন। আর খেলা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই দেখবেন যে প্রজেক্টরের দাম অনেক বেড়ে গিয়েছে। এই জন্য বুদ্ধিমানরা এই সময় প্রজেক্টর কেনে আর কি। আমরাও এই কারণেই প্রজেক্টরের রিভিউ ঘন ঘন করতেছি। সামনে আরও দারুণ দারুণ কিছু প্রজেক্টরের রিভিউ আসবে, কিছু আসবে একেবারে কম দামের প্রজেক্টর, ধরেন 7 বা 8,000 টাকার আশেপাশে। আমরা চেষ্টা করব সেইগুলোর ইনডেপথ রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করার। ওয়েল, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর। এই প্রজেক্টর সম্পর্কে আমি যেটা বলতে পারি, আপনি যদি এরকম আলট্রা শর্ট থ্রো টেকনোলজি চান যেটা কাছ থেকে প্রজেক্ট করতে পারবে এবং অনেক বড় স্ক্রিন হবে, তাহলে আপনার জন্য এটা। বাট এই ম্যাক কিউবিকেরই আরও অনেক রকম মডেল রয়েছে যেগুলো এই আলট্রা শর্ট থ্রো না থাকলেও এর চাইতে বেটার পিকচার কোয়ালিটি দিতে পারবে। বাট আপনাকে একটু পেছনে নিতে হবে আর কি। যদি আপনার ঘরে জায়গা থাকে তাহলে এই মডেলটা না নিয়ে অন্যান্য আরও অনেক মডেল আছে, আমাদের চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন, আমরা রিভিউ করেছি, সেগুলো নিতে পারেন। বাট যাদের একদম টানাটানি অবস্থা, যে ঘরের সাইজ একটু ছোট কিন্তু আপনার বড় স্ক্রিন লাগবে, তাদের জন্য আবার এটা ঠিক আছে। সো যারা পকেটের উপরে চাপ একটু কম দিয়ে বিশাল বড় সাইজের একটা হোম থিয়েটার সিস্টেম চালাতে চান, বড় স্ক্রিনে খেলা দেখতে চান বা মুভি দেখতে চান, তাদের জন্য ম্যাক কিউবিক HY 450C মডেলটা রিকমেন্ডেড। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে
যারা প্রজেক্টর লাভার রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, বা যদি এই ভিডিওটাতে লাইক দেন তাহলে আরও 10 জনের কাছে এই ভিডিওটা ছড়িয়ে যেতে পারে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।